আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেল বাণী একাডেমিতে তোমাদের সাদর আমন্ত্রণ। তো আজকে তোমাদের জন্য একটি বিশেষ আলোচনা নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ভূগোল বিষয়ে ১০০-তে ১০০ পাওয়ার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছ, তাদের পড়াশোনার পাশাপাশি আরও একটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদেরকে 10-এ 10 পেতেই হবে, তবেই তোমাদের কিন্তু টার্গেট পূরণ হবে। তো এই 10-এ 10 পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম এবং যে সমস্ত দিকে খেয়াল রাখতে হবে, সেগুলি আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, যে আমাদের এই ভারতবর্ষের যে ক্ষেত্রটি আছে, এই ক্ষেত্রটিতে তোমাদেরকে, এই যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রটিতে আমাদেরকে নানা রকম জিনিস জিজ্ঞাসা করে। যেমন ভারতের কোথায় পর্বত আছে, কোথায় কী ধরনের মৃত্তিকা আছে, কোথায় কী ধরনের উদ্ভিদ জন্মায়, কোথায় কী ধরনের কৃষিজ ফসল পাওয়া যায়। তো এই সমস্ত চিহ্ন একটি বিশেষ চিহ্ন দ্বারা আমাদেরকে চিহ্নিত করতে বলে। তো কিভাবে সেটি করব এবং কিভাবে নিখুঁতভাবে করলে আমি 10-এ 10 পাবো, সেটি আজকে আলোচনা করব। তো বন্ধুরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটি নতুন দেখছো, তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো চলে আসি ম্যাপ পয়েন্টিংয়ে করার জন্য কী কোন কোন দিকে খেয়াল রাখতে হবে। তো তোমাদেরকে প্রথমেই বলি যে ম্যাপ পয়েন্টিং করার সময় তোমরা অবশ্যই রুল পেন্সিল ব্যবহার করবে। রুল পেন্সিল ব্যবহার করলে পরে যদি কোনো জায়গায় পয়েন্টিংয়ে ভুল হয়ে যায়, তাহলে তুমি সেটি মিটিয়ে আবার করতে পারবে, তাহলে তোমার নাম্বারটি বাদ যাবে না। যদি তুমি পেনে করো তাহলে সেটি মেটানোর সুযোগ থাকছে না, তাহলে তোমার কিন্তু 1 নাম্বার মিস চলে যেতে পারে। তাহলে তুমি কিন্তু তখনই 100 নাম্বার থেকে পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হয়ে পড়বে। দ্বিতীয়ত বলবো যেটা আমি, তাহলে আমার দিক থেকে কী বললাম, রুল পেন্সিল ব্যবহার করবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিংটা যতটা সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্টভাবে করবে। তারপরে কি করবে দেখো, যদি ধরো তোমাকে পাহাড় করতে বলে বা পর্বত করতে বলে, তবে সেই স্থানে পর্বতের মতন একটা বিশেষ চিহ্ন দিবে। আমি এই ইউটিউবে ভিডিওতে আজকে তোমাদেরকে সব বলে দেবো কিভাবে কি করতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তারপরে তোমাদেরকে সব বলে দেবো কিভাবে কি করলে পরে তোমরা 10-এ 10 পাবে। তাহলে কি বললাম, পাহাড় যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে কি করবে, বিশেষত পাহাড়ের একটি বিশেষ চিহ্ন করবে এবং তার নিচে সে নামটি দেবে। দ্বিতীয়ত, যদি বলা হয় ভারতবর্ষে কোনো নদী চিহ্নিত করতে বলে, তাহলে কি হবে, নদীর প্রবাহ পথ তুমি দেখাবে এবং তার নিচে নামটি লিখবে। তারপর কি করবে না, তো নামটি লিখবে, দিয়ে নদীটি চিহ্নিত করবে। তারপর যদি বলা হয় কোনো মহানগর বা রাজধানী বলা হয়, তাহলে সেই বিশেষ চিহ্ন দ্বারা সেই জায়গাটি চিহ্নিত করবে। আমি আজকে এই ম্যাপ পয়েন্টিংয়ে সব বলে দেবো। যদি বলা হয় কোনো কৃষিক্ষেত্র, যেমন পাট উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, তাহলে তোমাদেরকে একটি বিশেষ চিহ্ন দ্বারা সেই অঞ্চলটি চিহ্নিত করতে হবে এবং তার নিচে সেই কী ফসল, সেই ফসলের নাম লিখতে হবে। আরও একটা যেটা তোমাদের জিনিস বলবো সেটা হচ্ছে, ম্যাপ পয়েন্টিং সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন যদি সময় পাও, তাহলে এই দেখো ম্যাপ পয়েন্টিংয়ে যে তোমার ডান দিকে যে জায়গাটি আছে, এই জায়গাটি এখানে প্রতীক বা ইন্ডেক্স করবে। ঠিক আছে? তাহলে কিভাবে করব সে সমস্ত খুঁটিনাটি আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা চলো, যে কথাগুলি বললাম সেগুলি তোমাদেরকে আলোচনা করি। তাহলে প্রথমে বলেছিলাম কি, ম্যাপ পয়েন্টিংয়ে করতে গেলে রুল পেন্সিল অবশ্যই ব্যবহার করবে। তো যে কথাগুলি বললাম সেগুলিকে ম্যাপের সাহায্যে দেখানোর জন্য আমি তোমাদেরকে 6টি উদাহরণ নিলাম। 6টি উদাহরণ নিলাম, তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে 10টি পড়ে এবং 10-এ 10টিই করতে হবে। তো জায়গা এবং পরিচ্ছন্ন করার জন্য, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি 6টি উদাহরণ নিলাম। এই 6টি উদাহরণ কি কি দেখো, ভারতের রাজধানী, দ্বিতীয়টি হচ্ছে সাতপুরা পর্বত, ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উলার হ্রদ, কৃষ্ণা নদী, ভারতের মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল। এই 7টি উদাহরণের সাহায্যে আজ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে ম্যাপ পয়েন্টিং করলে আমি 10-এ 10 পাবো। তো চলি, তাহলে প্রথমে কি বলেছি, ভারতের রাজধানী। তো দেখো, আমি ম্যাপটি আগে পয়েন্টিং করে রেখেছি, এটি হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। তো ম্যাপ পয়েন্টিংয়ে দেখো, এই যে রাউন্ড করে দিলাম এই যে জায়গাটা, এই রাউন্ডের এই জায়গাটা আমাদের ভারতের রাজধানী দিল্লি। তো এই যে চিহ্নটা করেছি, গোল চিহ্ন করার পরে মাঝখানে একটি বিন্দু দিয়েছি, এই চিহ্নটা তোমরা মহানগর বা রাজধানীর ক্ষেত্রে ব্যবহার করতে পারো এবং আমি বলবো এই চিহ্নটাই ব্যবহার করবে, যে মহানগর এবং রাজধানী বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করবে। দ্বিতীয়ত দেখো, যে ভারতের মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল,
তাহলে দেখো ভারতের মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল, এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছি আমি রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি। এই মরুমৃত্তিকাযুক্ত অঞ্চলে দেখো বিশেষ চিহ্ন ফুটি ফুটি করে দিয়েছে এবং তার নিচে দেখো মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল নাম লিখে দিয়েছি। তাহলে এরকমভাবে পয়েন্ট করবে তোমরা। তাহলে মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল বা এরকম চিহ্ন দিয়ে তুমি অন্য মৃত্তিকা অঞ্চলও বোঝাতে পারো। পরের প্রশ্নটা দেখো যে এই যে উলার হ্রদ, ভারতের উত্তর দিকে উলার হ্রদ রয়েছে। এই উলার হ্রদের একটা দেখো চিহ্ন দিয়েছি। এই উলার হ্রদের বিশেষ চিহ্ন দেওয়ার পরে আমি তার নিচে দেখো উলার হ্রদের নামটি লিখে দিয়েছি। চলে আসি তারপরে দেখো তাহলে কি হলো, ভারতের রাজধানী দিল্লি হলো, ভারতের মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল আহ, মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল হলো রাজস্থানে অবস্থিত, আর ভারতের উত্তরে উলার হ্রদ অবস্থিত। এটি হলো। পরে চলে আসি দেখো সাতপুরা পর্বত। তাহলে সাতপুরা পর্বত দেখো, ভারতের এই অঞ্চলটি হচ্ছে সাতপুরা পর্বতের অঞ্চল। তো সাতপুরা অঞ্চলে দেখো প্রথমত কি করেছি, পাহাড়ের মতন অঞ্চল করেছি। দেখো যতটা পর্যন্ত পাহাড়ের বিস্তৃতি, দেখো ত্রিভুজের মতন করে পাহাড় চিহ্ন করেছি এবং তার নিচে সাতপুরা পর্বত লিখে দিয়েছি। তারপর দেখো কৃষ্ণা নদী, তার নিচে যে কৃষ্ণা নদী আছে, এই পোর্শনটা কৃষ্ণা নদী। তাহলে এই কৃষ্ণা নদীর ফার্স্টে প্রবাহ পথটি তোমাদেরকে আগেই বলেছিলাম, প্রবাহ পথটি চিহ্নিত করেছি এবং তার নিচে দেখো কৃষ্ণা নদী নাম লিখে দিয়েছি। তাহলে আমাদের কৃষ্ণা নদী হয়ে গেল এটা। পরের প্রশ্নটি দেখো, পরে যেটা অঙ্কন করেছি আমি, সেটি হচ্ছে কি যে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। তাহলে দেখো এই পোর্শনটা দেখো, এই যে ভারতের অরুণাচলের দিকে আসাম এবং দার্জিলিং আসাম অঞ্চলে ভারতের চা উৎপাদক অঞ্চল। তাহলে দেখো এখানে যে ঘাসের মতন একটি চিহ্ন করেছি, এই চিহ্নটা তুমি যে কোনো কৃষিক্ষেত্রে গম উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, তুলা উৎপাদক অঞ্চল, এই চিহ্নটা তুমি ব্যবহার করতে পারো এবং চা উৎপাদক অঞ্চলেও কিন্তু আমি ব্যবহার করেছি। তাহলে ভারতের দুটি জায়গায় আমাদের চায়ের চাষ হয়, একটা আসাম দার্জিলিং এবং একটা দক্ষিণ ভারতের নীলগিরি অঞ্চলে পাদদেশে কিছুটা চা এবং কফি চাষ হয়। তো যাই হোক দেখো চা অঞ্চলটি চিহ্নিত করেছি এবং তার নিচে এই তোমাদের চায়ের চাষ চা উৎপাদক অঞ্চল নামটি লিখে দিয়েছি। এবার তোমাদেরকে বলেছিলাম প্রতীকের কথা। এই দেখো প্রতীক কিভাবে করতে হয় দেখো। তো প্রথমে আমি ম্যাপটিকে এরকমভাবে নিয়ে নিচ্ছি। তো প্রথমে ব্যাপারটা দেখো, প্রথমে আমি বলেছিলাম যে দিল্লি, তাহলে দিল্লির কেমন চিহ্ন দিয়েছিলাম, এই চিহ্নটা। তো দিল্লির এই চিহ্নটার পরিবর্তে দেখো আমি চারকোনা একটা বক্স করেছি। তার আগে কি করতে হবে তোমাদেরকে, এই প্রতীক বা ইন্ডেক্স যেটা লিখেছি, এই ইন্ডেক্স বা প্রতীক তোমরা লিখবে। তারপর দেখো চারকোনা একটা বক্স করেছি। বক্স করার পরে এই যে এইখানে যে দিল্লি যেভাবে মার্কিং করেছি, অর্থাৎ দিল্লির যে চিহ্নটা দিয়েছি, সেই চিহ্নটা বক্সের মধ্যে দিয়েছি এবং তারপরে এই সাইডে দেখো দিল্লি লিখে দিয়েছি, এই যে দিল্লি। পরে দেখো দ্বিতীয় নাম্বার বিন্ধ্য পর্বত, এই সাতপুরা পর্বত। তো সাতপুরা পর্বতে যেমন চিহ্নটা করেছি, এই বক্সের মধ্যে সেই কিন্তু চিহ্নটা করেছি এবং তার পাশে দেখো সাতপুরা পর্বত এবং এই চিহ্নটাকে, এইটা যে সাতপুরা পর্বতেরই চিহ্ন, তার পাশে কিন্তু সাতপুরা পর্বত নামটি লিখে দিয়েছি। তাহলে চা উৎপাদক অঞ্চল, তাহলে চা উৎপাদক অঞ্চলটা যেমনভাবে চিহ্নগুলো করেছি ঘাসের মতন কিছুটা, তো তারপরে দেখো ওই বক্সের মধ্যে এই ঘাসের মতন চিহ্নটা দিয়েছি এবং তার পাশে চা উৎপাদক অঞ্চলে লিখে দিয়েছি। তোমাদেরকে সম্বর হ্রদ উপরে দেখিয়েছিলাম, এই যে সম্বর হ্রদের চিহ্নটা। তাহলে সম্বর হ্রদের যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা আবার দেখো আমরা প্রতীকে কিন্তু সেই চিহ্নটাই দিয়েছি। এই চিহ্নটা সম্বর হ্রদের মধ্যে চিহ্ন দিয়েছি। সরি, সম্বর হ্রদ না, এটা উলার হ্রদ। তো উলার হ্রদের চিহ্নটা দিয়েছি এবং উলার হ্রদের পাশে নাম লিখেছি। তারপর আবার দেখো যে কৃষ্ণা নদীর যেমনভাবে প্রবাহপথ দেখিয়েছি, সেইভাবেই চতুর্ভুজের মধ্যে, চতুর্ভুজ মানে চতুর্ভুজ আকৃতি বক্সের মধ্যে সেই চিত্রটা অঙ্কন করেছি এবং পাশে কৃষ্ণা নদী নাম লিখেছি এবং মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল যেটা বললাম বালির মতন করেছিলাম এবং সেটা দেখো চতুর্ভুজের মধ্যে, চতুর্ভুজ আকৃতি বক্সের মধ্যে লিখে দিয়েছি এবং তার পাশে মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল বলেছি। তো তোমার যদি সময় থাকে তো অবশ্যই এই প্রতীকটি করবে সবাই, এবং আমি বলবো প্রতীকটি করতে। যদি খুবই সময়ের অভাব থাকে তাহলে না করলেও কিন্তু হবে। তো যতটা সম্ভব প্রতীক করবে। তো দেখো তোমাদেরকে যে সমস্ত চিহ্ন এবং প্রতীকগুলি দেখিয়ে দিলাম, যেমন ধরো তোমাদের এই যে কোনো কৃষিক্ষেত্রতে এই চিহ্নটি তোমরা দিতে পারো। তারপর যে কোনো পর্বতের চিহ্নটা এটা দিতে পারো। রাজধানী বা কোনো মহানগরের ক্ষেত্রে এই চিহ্নটা দিতে পারো। যে কোনো হ্রদ, আমাদের যে ভারতবর্ষে কতগুলি হ্রদ আছে, উলার হ্রদ, লোকটাক হ্রদ, প্যাঙ্গাং হ্রদ, সম্বর হ্রদ, তাহলে এই হ্রদের চিহ্নগুলো তোমরা এরকম দিতে পারো। মরুমৃত্তিকাযুক্ত অঞ্চল বা যে যে কোনো মৃত্তিকাযুক্ত অঞ্চল, পলিমৃত্তিকাযুক্ত অঞ্চল এরকম করলেও হবে, বা তোমরা ইচ্ছা মতনও যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারো, তবে পাহাড়, নদী, রাজধানী এই বিশেষ চিহ্নগুলো ব্যবহার করতে হবে। তোমরা তোমাদের জন্য আমি কিছু চিহ্ন তৈরি করে রেখেছি, যেগুলি তোমরা সেই চিহ্নগুলি ব্যবহার করতে পারো। যেমন দেখো যে কিছুগুলো চিহ্ন হচ্ছে তোমার, যে যদি কোনো মরু উদ্ভিদযুক্ত অঞ্চল বা আহ, পর্ণমোচী উদ্ভিদযুক্ত অঞ্চল বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদযুক্ত অঞ্চল যদি এরকম বলে, তোমরা কিন্তু এই চিহ্নটা ব্যবহার করতে পারো, উদ্ভিদযুক্ত অঞ্চল। দেখো যদি বন্দরের চিহ্ন বলে,
বন্দর, নদী বন্দর। তাহলে নদী বন্দরের চিহ্নটা তোমরা এই যে পাশে দেখতে পাচ্ছ এরকম নদী বন্দরের চিহ্নটা, এরকম বন্দর ব্যবহার করতে পারো। তথ্য প্রযুক্তি শিল্প, তাহলে তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করতে পারো, বা কম্পিউটারের মনিটরের মতন যে চিহ্নটা হয় সেই চিহ্নটা ব্যবহার করতে পারো। তথ্য প্রযুক্তি শিল্প যতটা সহজ হয় সহজভাবে করার চেষ্টা করবে, যাতে করে সময়টা তোমাদেরকে বাঁচাতে হবে। দেখো গিরিপথ, খাইবার পাস, বোলান গিরিপাসের গিরিপথের যে চিহ্নগুলো এরকমভাবে করতে পারো, বা পক প্রণালী যেমন কাশ্মীর, সরি, দক্ষিণ কন্যাকুমারী এবং শ্রীলঙ্কার মধ্যে যে পক প্রণালীটা আছে, পক প্রণালী চিহ্নটা এরকমভাবে করতে পারো। যে কোনো পর্বত শৃঙ্গ চিহ্নটা তোমাদেরকে এরকমভাবে করার জন্য আমি উপদেশ দেবো। দেখো বিমানবন্দর দেওয়ার জন্য কিন্তু এরকম চিহ্ন তোমরা অবশ্যই ব্যবহার করবে। যতটা সহজ চিহ্ন হয় সেই সহজ চিহ্নগুলো ব্যবহার করবে। বেশি যদি ব্যবহার করতে যাও তাহলে কি হবে না, তো সময় পাবে না। আবার দেখো খনিজ শিল্প যেমন কয়লা, আকরিক লোহা যদি হয় তাহলে কিন্তু এই চিহ্নটা তোমরা ব্যবহার করতে পারো। তো এই হলো আমাদের ম্যাপ পয়েন্টিং। তারপর দেখো যে তোমাদেরকে আরও সহজ সুবিধা করার জন্য তোমাদেরকে একটা কথা বলে দিই, যে আমার ছাত্রছাত্রীরা কে আমি এরকমভাবে ম্যাপ পয়েন্টিং করে তাদের কয়েকটি ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে তুলে ধরছি, তাহলে এই বিষয়টি আরও সহজ হবে। দেখো আমাদের ছাত্রছাত্রীরা একটি ম্যাপ পয়েন্টিং করতে বলেছিলাম, দেখো তারা এইভাবে ম্যাপ পয়েন্টিং করেছে, এবং যেমনভাবে তোমাদেরকে বললাম বিশেষ চিহ্ন, ওরা নিজে নিজে নিজেও কিছু চিহ্ন দিয়েছে। এবং দেখো এইভাবে তোমাদেরকে বলেছিলাম যেটা, যে এখানে প্রতীক করতে, ইন্ডেক্স বা প্রতীক সে একই ব্যাপার। দেখো মহানগরের চিহ্ন দিয়েছে, বিন্ধ্য পর্বত, মরু মৃত্তিকাযুক্ত অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল। এটা দেখো নানা রকম নিজের মতন চিহ্ন দিয়েছে, তাহলে এরকমভাবে করতে পারো। আরও একটা ম্যাপ দেখাচ্ছি আমার ছাত্রছাত্রীদের করা ম্যাপ। এই দেখো সোনালী চতুর্ভুজ, শীতল জলবায়ুযুক্ত অঞ্চল। উম, এই ম্যাপ পয়েন্টিংরা দেখো নিজের মতন ওরা কিন্তু করেছে। এই যে যত সব ম্যাপ পয়েন্টিং দিয়েছে, সম্বর হ্রদ, কচ্ছ উপসাগর, এখানে খাম্বাত উপসাগর রয়েছে, এটা এখানে করা নেই। এই দেখো মান্নার উপসাগর। তো এরকমভাবে তোমরা করতে পারো তোমাদের সুবিধার জন্য, এবং তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি কয়েকটি উদাহরণ দেখিয়ে দিলাম। এটা কিন্তু ওরা সারা বছর প্র্যাকটিস করেছে, ওদের টার্গেট ওরা ম্যাপে কিন্তু 10-এ 10ই পাবে। তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালোভাবে করো এবং 10-এ 10 পাওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি ম্যাপ পয়েন্টিং কীভাবে করলে, নিখুঁতভাবে করলে তুমি 10-এ 10 পাবে। ম্যাপ পয়েন্টিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের আরও একবার বলে দিই যে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কিভাবে ভূগোলের উত্তরগুলি লিখলে আমি 100-তে 100 হব এবং আমার নাম্বার একটিও কাটবে না। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আগে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন, ভূগোলের সাজেশন দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, আস পরে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সঙ্গে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন তাদেরকে সে বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।